আসসালামু আলাইকুম মাই ক্রোশেট লাভার্স। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে এই টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি। আজকে এই দোলনাটি এবং এই ফ্লাওয়ারগুলো আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। এর জন্য আমাদের প্রথমে এরকম একটি স্ট্যান্ড লাগবে, আরও লাগবে এরকম 3 মিলিমিটার ক্রোশেট হুক এবং একটা আঠা, কিছু বার এবং এরকম একটি প্লাস ও কিছু মিল্ক কটন ইয়ার্ন। আমি এখানে 4 প্লাই মিল্ক কটন ইয়ার্ন নিয়েছি। এরকম ফুল এবং পাতা প্রথমে আমি তৈরি করব। এর জন্য প্রথমে আমি সাদা সুতাটি নিয়ে নিলাম। এর জন্য একটা ম্যাজিক রং তৈরি করে নিয়ে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর আমরা একটি চেন দিয়ে নেব। আমরা প্রথমে ফ্লাওয়ার তৈরি করছি। ম্যাজিক রিংয়ের মাঝে এবার আমি 6টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। 6টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এই লাস্টের এই সুতাটি ধরে এভাবে টান দিয়ে দিব, তাহলে আমাদের একটি রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। এবার প্রথম যে চেনটি দিয়েছিলাম সেই চেনের মাথায় আমি স্লিপ নট দিয়ে এটি জয়েন্ট করে দিচ্ছি। এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করার পরে এবার আমি প্রতিটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশেট দেব, অর্থাৎ 6টি ইনক্রিজ করব। তো আমি প্রথমে মার্কার দিয়ে এই জায়গাটায় মার্ক করে নিলাম। এবার দেখুন আমি প্রতিটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশেট দেব। প্রথমে একটি চেন দিয়ে নিলাম, তারপর প্রথমটাতে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট, দ্বিতীয়টাতে 2টি সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি প্রতি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশেট দেব, তাহলে দ্বিতীয় রাউন্ডে আমাদের মোট 12টি সিঙ্গেল ক্রোশেট হবে। তো আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, প্রতিটি চেনে 2টি করে। আমার তৈরি হয়েছে। এবার আমি মার্কারটি খুলে নিয়ে লাস্টে যে স্টিচটি আছে সেখানে প্রথমে 2টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এবার প্রথম চেনটিতে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তো সেকেন্ড রাউন্ডে আমরা পাবো 12টি সিঙ্গেল ক্রোশেট। এবার আমি আবার মার্কার দিয়ে এই জায়গাটি মার্ক করে নিলাম। এবার আবারও একটি চেন দিয়ে নেব প্রথমে, তারপর আমি সিঙ্গেল ক্রোশেট দেব প্রথম স্টিচে, তারপর স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশেট, 1 2, আবার পরেরটিতে একটি, পরেরটিতে 2টি। এভাবে আমরা থার্ড রাউন্ডটি শেষ করব। এই রাউন্ডে আপনার মোট 18টি সিঙ্গেল ক্রোশেট থাকবে। তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি মার্কারটি খুলে নিচ্ছি। নেওয়ার পরে যে স্টিচটি আছে এখানে আমার সিঙ্গেল ক্রোশেট আমি দিয়ে নিচ্ছি। 2টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এবার স্লিপ নট দিয়ে জয়েন করে নেব প্রথম চেনের সঙ্গে। এই দেখুন, এবার আমরা 4th নাম্বার লাইন করছি। আমাদের 3 নাম্বার লাইনে আমরা মোট 18টি সিঙ্গেল ক্রোশেট পেয়েছি। এবার আমরা আবারও একটি চেন প্রথমে দিয়ে নিয়েছি, তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট। এবার আমরা প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবে আমরা 4 থেকে 7টি লাইন এভাবে করব। কোনো ইনক্রিজ করব না, শুধুমাত্র একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। এবার 8ম লাইনে আমি ডিক্রিজ করব, এই জন্য প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, একটি চেন দিয়ে নিলাম, তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। এবার দেখুন, একটু খেয়াল করুন। এবার পরের স্টিচ এবং 2টি স্টিচ ডিক্রিজ করবে, জন্য প্রথমে নিয়ে নিলাম, কিন্তু আমরা আবার একটি নিয়ে নেব। নিয়ে যখন 3টি লুপ থাকবে তখন আমরা একসঙ্গে চেন দিয়ে নেব, তাহলে আমাদের প্রথম ডিক্রিজ হয়ে গেল। এরপর আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, আবার 2টো স্টিচ একসঙ্গে ডিক্রিজ করব। এর জন্য কীভাবে করছি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে কুশি কাঁটা দিয়ে প্রথমে সুতাটি নিয়ে নিব, কিন্তু আমরা কাজ করব না। তারপরে পরের স্টিচে আবারও এরকম কুশি কাঁটা দিয়ে সুতা নিয়ে 3টি লুপ থাকলে 3টি লুপ একসঙ্গে ছেড়ে দেব, আমাদের দ্বিতীয় ডিক্রিজও হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব আর 2টি করে চেন আমরা ডিক্রিজ করব।
এই দুটি করব। এবার এখানে প্রথমে নিয়ে নেব, দুটি লুপ থাকবে, তারপর আবার যখন নেব 3টি লুপ থাকবে। এবার 3টি একসঙ্গে ডিক্রিজ করে দেব। তো এই লাইন কিন্তু আমাদেরকে এইভাবেই করতে হবে। আবারও একটি সিঙ্গেল ক্রোশেট আর দুটি চেন একসঙ্গে ডিক্রিজ। তো এইভাবে করে নিলাম। আমার ডিক্রিজ হয়ে গিয়েছে। এবার আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পরে এখানে আমরা প্রথমে একটি চেন দিয়ে নিচ্ছি। এবার সেম স্টিচে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দেব, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট দেব, তারপরে একটি ডাবল ক্রোশেট দেব। এবার দ্বিতীয় স্টিচে কাজ করব। এই 3টি কিন্তু একই স্টিচে হবে। এবার পরবর্তী স্টিচে আমরা প্রথমে ডাবল ক্রোশেট দেব, যেটি দিয়ে শেষ হলো। আমরা লাস্টে ডাবল ক্রোশেট দিয়েছিলাম, এই জন্য প্রথমে ডাবল ক্রোশেট দেব, তারপরে হাফ ডাবল ক্রোশেট দেব একই স্টিচে, এবং লাস্টে দিয়ে দেব সিঙ্গেল ক্রোশেট। এবার পরবর্তী স্টিচে দেখুন আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে শেষ হয়েছে, আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করব। প্রথমে সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী স্টিচে আবার ডাবল ক্রোশেট দিয়ে শেষ হয়েছে, আমরা ডাবল ক্রোশেট দিয়ে শুরু করব। তো প্রথমে ডাবল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশেট, এগুলো কিন্তু একটি স্টিচেই করতে হবে 3টি, তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমাদের 6টি পেটেল বা পাপড়ি তৈরি হবে। এই দেখুন এরকম 6টি, 1 2 3 4 5 6 এরকম 6টি তৈরি হবে। দেখুন আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে শেষ হয়েছে, তাহলে পরবর্তী স্টিচে প্রথমে আমরা সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট। পরবর্তীতে আবার কিন্তু ডাবল ক্রোশেট দিয়ে শুরু হবে, এই জন্য ডাবল ক্রোশেট, তারপর একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে পুরোটা করে নিব আমি। দেখুন আমি তৈরি করেছি। লাস্টে আমার এই ডাবল ক্রোশেট দিয়ে শেষ হয়েছে। এই স্টিচে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম, তারপর একটি চেন দিয়ে সুতাটি কেটে দিচ্ছি। ব্যাস আমার ফুলটি তৈরি হয়েছে। তো এরকম আমাদের 6টি ফুল তৈরি করতে হবে। এবার ফুলের ভিতরের এই রেণু তৈরির জন্য আপনি এরকম 3টি বা 4টি আঙ্গুলে এরকম কয়েকবার সুতা পেঁচিয়ে নেবেন। আমি 8 থেকে 10 বার পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানোর পর কেটে দিলাম। তারপরে এরকম একটি স্টিক নিয়ে আমি এটি কেটে নিচ্ছি, একটু ছোট করে কেটে নিয়ে এটা সুতাটাকে মুড়িয়ে এভাবে স্টিকটি দিয়ে, এই দেখুন এইভাবে ভাঁজ দিয়ে এটা পেঁচে দেবো, ভালো করে পেঁচিয়ে দেব। আচ্ছা, এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে এটি ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তারপরে এই মাথার সুতোগুলো এভাবে কেটে দিবেন, তাহলেই আমাদের ফুলের ভিতরে রেণুগুলো তৈরি হয়ে যাবে। সমান করে আমি কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার ভালোভাবে এটি পেঁচিয়ে নিচ্ছি। এবার এটি আমি ফুলের মাঝে এই যে ছোট এই ছিদ্রটি দিয়ে আমি এটি প্রবেশ করিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে তৈরি হয়েছে ফ্লাওয়ারটি। এবার এই স্টিকটি আমি এরকম সবুজ কালারের সুতা দিয়ে পেঁচিয়ে দেব, যাতে দেখতে এটি একটি ডালের মতো লাগে। এই জন্য আঠাটি ইউজ করতে হবে। আঠাটি এখানে ভরিয়ে নিয়ে তারপরে সুতা দিয়ে আমি এভাবে ভালোভাবে পেঁচিয়ে নেব। এভাবে সুন্দর করে পেঁচিয়ে নেব যাতে স্টিকটি দেখা না যায়। লাস্টে আবারও আঠা দিয়ে এভাবে আমি আটকে দেব সুন্দর করে। তারপরে কেটে দেব। এবার আঠা দিয়ে আরও ভালোভাবে আটকে দিচ্ছি সুতাটি। এই কাজগুলো খুব ধীরে ধীরে সুন্দর করে করবেন, তাহলে দেখবেন আপনার কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর হবে। এখানে একটু আঠা দিয়ে নিয়ে এই যে এটি আমি একটি গিট দিয়ে নিচ্ছি, যাতে সুতাটি পরবর্তীতে খুলে না যায়। দিয়ে আমি ভালোভাবে কেটে নেব। বাস আমার ফুল তৈরি হয়েছে। আমরা এভাবে এরকম 6টি ফ্লাওয়ার তৈরি করে নেব। এরকম পাতা তৈরি করতে হবে। তার আগে আমি আপনাদেরকে দোলনাটি তৈরি করা শিখিয়ে দিচ্ছি। এর জন্য আবারও আমি ম্যাজিক রিং নিয়ে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের মাঝে এভাবে সুতাটি পেঁচিয়ে এনে আমরা একটি চেন দিয়ে নেব। তারপরে এর মাঝে আমি আবারও 6টি সিঙ্গেল ক্রোশেট দেব। 1 2 3
4 5 6 6টি সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে এভাবে টেনে আমি রাউন্ড শেপ করে নিলাম। তারপরে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। এইভাবে স্লিপ নট দিয়ে আমরা জয়েন করে দেব। এবার একটি চেন দিয়ে নিয়ে আমি আবার সেম ফুলের মতো এখানে আমি ইনক্রিজ করব। এর জন্য প্রত্যেকটি স্টিচে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট দেব। তাহলে সেকেন্ড রাউন্ডে আপনারা পাবেন মোট 12টি সিঙ্গেল ক্রোশেট। 3 4 এবার পরবর্তী রাউন্ডে এভাবে পুরো রাউন্ডটি আমি করে নিচ্ছি। এই দেখুন আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়েছে। এবার প্রথম চেনে আমি এইভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবার আমরা আবারও 1 2 3 4 4টি চেন দিয়ে নিলাম। তারপরে পরবর্তীতে একটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন একটি ডাবল ক্রোশেট আর একটি চেন গ্যাপ থাকলো। আবার একটি চেন দিয়ে নিয়ে পরবর্তীতে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন দিয়ে নেব এবং একটি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটি আমাদের এইভাবেই করতে হবে। প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটি করে চেন দিয়ে নেব। তো আমি যে করে নিয়েছি একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট, লাস্টে একটি চেন দিয়ে নিয়ে আমি যে 4টি চেনের মাথাতে আমি এইভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবার পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে একটি চেন দিয়ে নিয়ে সেম স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। তারপরে এই গ্যাপের মাঝে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট দেব, 1 2, আর এই ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দেব। এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট আর গ্যাপের মাঝে 2টি সিঙ্গেল ক্রোশেট। এই রাউন্ডটি আমাদের এইভাবেই করতে হবে, যে ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট আর এই গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশেট, এই 2টি সিঙ্গেল ক্রোশেট। আবারও দেখিয়ে দিচ্ছি, এই ডাবল ক্রোশেটের মাথায় একটি আর এই গ্যাপের মাঝে 2টি, আবার ডাবল ক্রোশেটের মাথায় একটি, গ্যাপের মাঝে 2টি। এভাবে এই রাউন্ডটি আমি শেষ করে নিচ্ছি। শেষ হয়েছে। এবার আমি পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। তারপরে দেখুন আবারও আমরা 1 2 3 4 4টি চেন দিয়ে নিয়ে পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট দেব। তারপরে একটি চেন, আবারও পরবর্তী চেনে একটি গ্যাপ দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট দিচ্ছি, আবারও একটি চেন। এবার আমরা একটি করে চেন গ্যাপ রাখছি, গ্যাপ রেখে পরবর্তী চেনে একটি করে ডাবল ক্রোশেট করছি। একটি চেন গ্যাপ দিয়ে পরবর্তী চেনে একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমরা শেষ করে নেব। শেষ করেছি। এবার আমি 4 নম্বর চেনের মাথায় আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। একটি চেন দিয়ে নিলাম, তারপরে যে স্লিপ নট দিয়ে আমি জয়েন করে নিচ্ছি। এবার আমরা আবার একটি চেন দিয়ে নেব। নেওয়ার পরে দেখুন আবার এই যে এই লাইনের মতোই আমরা প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব ডাবল ক্রোশেটের মাথায়, তারপরে গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দেব 2টি, আবার ডাবল ক্রোশেটের মাথায় একটি, গ্যাপে 2টি। এবার গ্যাপে 2টি তৈরি করে নিচ্ছি। তো এই রাউন্ড আমরা এইভাবেই আবার শেষ করব। ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট আর গ্যাপের মাঝে 2টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি শেষ করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের মাথায় একটি, গ্যাপে 2টি, এইভাবে শেষ করে আসছি। এই দেখুন শেষ হয়েছে। এবার আবার আমরা প্রথমে স্লিপ নট দিয়ে জয়েন করে নিই, তারপরে পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডে আবার এইটি তৈরি হবে। এই জন্য 1 2 3 4 4টি চেন দিয়ে নিয়ে এই দেখুন একটি চেন গ্যাপ দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার একটি চেন দেব, একটি চেন গ্যাপ দিয়ে দ্বিতীয়টিতে একটি ডাবল ক্রোশেট। ঠিক একইভাবে আবার একটি চেন দিয়ে নিয়ে একটি চেন গ্যাপ রেখে পরবর্তীতে একটি ডাবল ক্রোশেট। তো এইভাবে পুরোটা করে নিচ্ছি। তারপর আমরা আবার সেই ওই লাইনের মতো এরকম স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়ে আবার সেই সিঙ্গেল ক্রোশেটের লাইন আসবে আমাদের। এবার এই জন্য প্রথমে একটি চেন দিয়ে নেব,
দিয়ে নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, আর গ্যাপের মাঝে আমি সিঙ্গেল ক্রোশেট একটি, ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট, এবার গ্যাপে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি, ডাবল ক্রোশেটের মাথায় একটি, গ্যাপে একটি, আবার ডাবল ক্রোশেটের মাথায় একটি, গ্যাপে একটি। তো এই লাইনটি আমি এভাবে শেষ করে নেব। সিঙ্গেল ক্রোশেটের, ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট আর গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এই লাইনটি শেষ করে নিচ্ছি। পরবর্তীতে আমরা এই যে এই লাইনটি এবং এই লাইনটি সবগুলো আমরা একইভাবে করব। তো লাস্টে চলে এসেছি আমি, দেখুন লাস্টে আমার তিনটি গ্যাপ আছে, আমি তিনটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব, একটি, দুটি, তিনটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এবার স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি, স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। আবার এবার ওই লাইন করব, 4টি চেন দিয়ে আমরা একটি গ্যাপ দিয়ে একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেন দিয়ে একটি গ্যাপ দিয়ে একটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন দিব, একটি ডাবল ক্রোশেট, একটি চেন গ্যাপ দিব নিচে, দিয়ে পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন একটি চেন গ্যাপ দিচ্ছি, 3 নম্বরের মাথায় আমি দিয়ে নিচ্ছি, আবার একটি চেন দিয়ে এবার আবার সিঙ্গেল ক্রোশেটের লাইন, এই জন্য প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপরে গ্যাপে একটি, তারপরে ডাবল ক্রোশেটের মাথায় একটি। তো এইভাবে আমাদের সব লাইনগুলো করে নিতে হবে, একটা করে সিঙ্গেল ক্রোশেটের লাইন আর একটি করে এই যে গ্যাপের লাইন, ডাবল ক্রোশেটের লাইন, এভাবে আপনি দোলনাটুকু যতটুকু উঁচু চান ততটুকু করে নেবেন। আমি এইভাবে এই 2টি লাইন রিপিট করে আরও কয়েকটি লাইন করে নিয়ে ফিরে আসছি, যে এবার ডাবল ক্রোশেটের লাইন হবে, এরপরে আবার একটি সিঙ্গেল ক্রোশেটের লাইন দিবেন, আবার একটি ডাবল ক্রোশেটের লাইন, এইভাবে আপনি দোলনাটুকু যতটুকু বড় করতে চান ততটুকু করে নেবেন। এই যে ডাবল ক্রোশেটের লাইন দিচ্ছি, তারপরে আবার সিঙ্গেল ক্রোশেটের লাইন দিব, তারপরে আবার ডাবল ক্রোশেটের লাইন, এভাবে আমি কয়েকটি লাইন তৈরি করে নিয়ে ফিরে আসছি। সিঙ্গেল ক্রোশেটের লাইন দিচ্ছি, আবারও একটা সিঙ্গেল ক্রোশেটের লাইন দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেটের লাইনের পরে আবার আমরা দিব ডাবল ক্রোশেটের লাইন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, আমি আরও 4টি লাইন করে ফিরে আসছি। দেখুন আমি যে তৈরি করেছি আরও 4টি লাইন। এবার দোলনাটি যাতে একটু শক্ত হয় এই জন্য এরকম একটি স্টিক নিয়ে আমি এখানে ধরে একটু অংশ বর্ধিত রেখে দেবো, সামনের দিকে বর্ধিত রেখে, দেখুন আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই স্টিকটি এর মাঝে নিয়ে নেব। এর জন্য এই যে এরকম ডাবল ক্রোশেটের মাথা দিয়ে স্টিকটি এরকম নিয়ে প্রথমে সুতাটি এরকম টেনে নিয়ে এই দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব, একটি সিঙ্গেল ক্রোশেট এভাবে টেনে দিয়ে দেব। তারপরে যে গ্যাপের মাঝে আমরা আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই স্টিকটি আস্তে আস্তে ঢেকে দেব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিচ্ছি, আবার এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট, মানে সিঙ্গেল ক্রোশেটের লাইন দিয়ে আমি এই স্টিকটি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে ঢেকে দেব। আবার ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট, আবার গ্যাপের মাঝে একটি সিঙ্গেল ক্রোশেট, আর এই লাঠির এই স্টিকটি কিন্তু এভাবে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আপনাকে ফেলতে হবে, এভাবে হাত দিয়ে ধরে ভালোভাবে আস্তে আস্তে সিঙ্গেল ক্রোশেটের লাইনটি করে নিলেই দেখবেন আপনার লাঠিটি ভিতরে প্রবেশ করেছে।
করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি আমি। সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই স্টিকটি আমি এভাবে এর পুরো মাথায় দিয়ে দেবো, তাতে দোলনার মাথাটি আমার একটু শক্ত হবে। এই জিনিসটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর একটি শোপিস তৈরি হয়। আপনারা চাইলে এটি তৈরি করে কাউকে গিফটও করতে পারেন। এবার এই স্টিকের মাথাগুলো আমি এইভাবে ভালোভাবে মুড়িয়ে দিয়ে বাকি বর্ধিত অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। বর্ধিত অংশটুকু কাটার পরে যতটুকু অংশ থাকবে অতটুকু আমরা আবার এরকম সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই দেখুন কেটে দিয়েছি, এবারে এটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই ঠিকই একইভাবে এই বাকি অংশটুকু সুন্দর করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করতে হবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাজের আগ্রহকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আশা করছি আপনারা লাইক, কমেন্ট করবেন, তাহলে আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। এবার আমি একটি সাদা সুতো জয়েন করে নিলাম, হলুদটা কেটে দিচ্ছি, দিয়ে এবার আমি সাদা সুতোটা দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেটে লাইন করে দেব। এই দোলনার মাথায় আমি একটি সাদা সুতো দিয়ে এখানে একটি চেন দিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে একটু গিট দিয়ে নিই যাতে পরবর্তীতে খুলে না যায়। এবার আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, সবগুলোতে চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সব চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট, জাস্ট একটি সাদা একটি লাইন করে নেব আর কি, সিঙ্গেল ক্রোশেটের একটি লাইন করে নেব। তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এবারে একটি চেন দিয়ে এটি কেটে দিচ্ছি। ব্যাস আমার দোলনাটি তৈরি হয়েছে। দেখুন কত কিউট লাগছে মাশাআল্লাহ দোলনাটি দেখতে। এবার দোলনাটি এই যে এক্সট্রা সুতাটি আছে এটিকে আমি এভাবে হাইড করে দিচ্ছি, হাইড করে এভাবে কেটে দিলাম। দোলনাটি ঝুলানোর জন্য আমি এখানে এই মাঝখানে একটি স্লিপ নট দিয়ে সাদা সুতাটি জয়েন করে কয়েকটি চেন দিয়ে নিব। আপনারা যতটুকু লম্বা রাখতে চান সেই রকম লেন্থে কয়েকটি চেন দিয়ে নেবেন। আমি এখানে 5-6টি চেন দিয়ে নিলাম। তারপরে 5-6টি চেন দেওয়ার পরে আমি এখানে 12টির মতো চেন দিয়েছি। তারপরে এই যে এরকম করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার জয়েন করে একটি চেন দিয়ে কেটে দিচ্ছি, দিয়ে এই দেখুন ঝোলানোর জন্য এটি তৈরি হয়েছে। এটিকে ভালোভাবে এবার সিকিউর করে দেবো, এই জন্য ভালোভাবে বেঁধে তারপরে আমি এই সুতা দুটো কেটে দেব। এখানে একটি ফুল লাগিয়ে দিচ্ছি, এটি অপশনাল, আপনারা না চাইলে নাও লাগাতে পারেন। আমার কাছে ছিল, আমি এটি লাগিয়ে দিলাম যাতে দেখতে আর একটু সুন্দর লাগে, আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ছোট্ট একটি কিউট দোলনা তৈরি করে ফেলেছি। এবার আমি আপনাদেরকে পাতা তৈরি করা শিখিয়ে দিচ্ছি। এর জন্য আমি প্রথমে 20টি চেন নিয়ে নেব। 20টি চেন নিয়েছি আমি এখানে। এবার প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি, দ্বিতীয় নাম্বার চেন থেকে 1টি, 2টি, 3টি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এবার হাফ ডাবল ক্রোশেট দিচ্ছি। হাফ ডাবল ক্রোশেট এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে এরকম দিয়ে সবগুলো একসঙ্গে ছেড়ে দেবো। 1টি, 2টি, 2টি, আর এই যে এবার ডাবল ক্রোশেট দিচ্ছি। 3টি সিঙ্গেল ক্রোশেট, 2টি হাফ ডাবল ক্রোশেট, আর আমরা ডাবল ক্রোশেট দেবো 8টি। এবার 8টি আমি হাফ ডাবল ক্রোশেট দিচ্ছি, ডাবল ক্রোশেট দিচ্ছি। 8টি ডাবল ক্রোশেট দিয়েছি। এবার আবার হাফ ডাবল ক্রোশেট দেব আমি। 1টি, 2টি, এবার 3টি সিঙ্গেল ক্রোশেট, 1টি, 2টি, 3টি। এবার আমরা এরকম আবার একটি বার স্টিক নিয়ে এভাবে মাঝ বরাবর ধরে নেব যাতে পাতাটি একটু হার্ড হয়, এই জন্য। এবার এই পাশে যা করেছিলাম এই পাশে তাই করব, অর্থাৎ এখানে প্রথমে আমরা 3টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এই দেখুন 3টি সিঙ্গেল ক্রোশেট এইভাবে দিয়ে নিচ্ছে। 1টি, 2টি, 3টি।
তারপর দেব দুটি হাফ ডাবল ক্রোশেট, একটি, দুটি, তারপর দেব আমরা আটটি ডাবল ক্রোশেট, এরপরে আমরা দেব 8টি ডাবল ক্রোশেট, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6, 7, 8, 8টি ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমরা আবার দুটি হাফ ডাবল ক্রোশেট দেব, একটি, দুইটি হাফ ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমাদের বাকি থাকবে 3টি সিঙ্গেল ক্রোশেট। এবার 3টি সিঙ্গেল ক্রোশেট দেবো, একটি, দুটি, তিনটি, আর মাথাতে আমরা দুটি দিব, এই মাথাতে দুটি দিব যাতে পাতার শেপটি একটি সুন্দর আসে, এই জন্য দুটো সিঙ্গেল ক্রোশেট আমি দিয়ে নিচ্ছি। এই যে আমাদের পাতা তৈরি হয়েছে। এবার দেখুন এভাবে টেনে নিয়ে আমি নিচের দিকে একটু লম্বা অংশ রেখে দেব আর এই বাকি অংশ কেটে দেব। এবার আমরা পাতাটির শেপটি আর একটু সুন্দর করার জন্য এখানে আমি একটি চেন দিয়ে নিয়ে পাতার চারিপাশে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, পাতার চারিদিকে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি যাতে পাতাটির শেপটি আর একটু সুন্দর হয়। একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম, চারিদিকে দিয়ে নিচ্ছি। তৈরি হয়েছে আমার পাতা। এবার এই অংশটুকু আমরা আবারও এরকম সাদা সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব, আঠা সাজিয়ে করে আমরা এরকম করে পেঁচিয়ে নেব সুন্দর করে, যাতে এই স্টিকটি দেখা না যায়। এবার আমি কলি তৈরি করব, এর জন্য প্রথমে আমি এরকম একটি ম্যাজিক রিং তৈরি করে সুতাটি নিয়ে নিলাম, একটি, দুটি, চেন দেওয়ার পর আমি হাফ ডাবল ক্রোশেট দেব, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এভাবে আমি 12টি হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। 12টি হাফ ডাবল ক্রোশেট দেওয়ার পরে এভাবে টেনে নেব, তারপর এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। এবার আমি 5টি চেন দিয়ে নেব, 1, 2, 3, 4, 5, 5টি চেন দেওয়ার পরে দ্বিতীয় চেন থেকে আমরা কাজ করব। প্রথমটি বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমরা দেব একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তীটাতে একটি হাফ ডাবল ক্রোশেট, আর তার পরবর্তীতে একটি ডাবল ক্রোশেট, এবং এটি আমরা এই পরবর্তী স্টিচে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপরে এখানে আবার 5টি চেন দিয়ে নেব, 1, 2, 3, 4, 5, আবার দ্বিতীয় চেন থেকে কাজ করব। দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তীতে একটি হাফ ডাবল ক্রোশেট, তার পরবর্তীতে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তীতে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার এখানে 5টি চেন দিব। এভাবে আমরা এই প্যাটেলগুলো তৈরি করে নেব। দ্বিতীয় নাম্বার থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট। তো এইভাবে চারিদিকে আমি সম্পূর্ণ প্যাটেলগুলো তৈরি করে নেব। তো তৈরি করে ফিরে আসছি, দেখুন সবগুলো তৈরি করেছি। এবার লাস্টেরটা আমি প্রথমটিতে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে কেটে দিলাম। এবার ভেতরে কলির জন্য এরকম একটি কলি তৈরি করব আমি। এই কলির জন্য প্রথমে আমরা একটি হলুদ সুতা নিয়ে স্লিপ নট দিয়ে নিলাম, তারপর আমি 6টি চেন দিয়ে নেব,
3 4 5 6। এবার 5 নাম্বার চেন, 5টি আমি সিঙ্গেল ক্রোশেট করব। দ্বিতীয় চেন থেকে কাজ করব, এর জন্য আমার 5টি সিঙ্গেল ক্রোশেট হবে। 2 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আমরা দুটো চেন দিয়ে নিব, 1 2। এবার টার্ন করে নিয়ে আমরা সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট দিব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমি দুটো চেন দিয়ে 5টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। তারপরে আমি দেখুন দুটো চেন দিয়ে নেব। সরি, আমি এখানে প্রতিটিতে দুটি করে ডাবল ক্রোশেট দিয়েছি। এবার দুটো চেন দিয়ে নিয়ে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। অর্থাৎ আমার এখানে 10টি ডাবল ক্রোশেট হয়েছে। আমি এখানে একটু বলতে ভুল করেছি, আমি এখানে প্রতিটিতে দুটি করে ডাবল ক্রোশেট দিয়েছি। এবার এরকম পেঁচিয়ে নিলেই আমার কলি তৈরি হয়ে যাবে। এর জন্য প্রথমে একটি এখানে স্টিক দিয়ে নিব, তারপরে আঠা দিয়ে এইভাবে করে আমি লাগিয়ে নিয়ে এটি পেঁচিয়ে নিচ্ছি। মানে আমি 6টি চেন দিয়েছিলাম, 5টি সিঙ্গেল ক্রোশেট, তারপরে 5টিতে আমি প্রত্যেকটিতে দুটি করে ডাবল ক্রোশেট দিয়েছি। এবার এভাবে পেঁচিয়ে এভাবে গিট দিয়ে নেব, তাহলে আমার কলিটি তৈরি হয়ে যাবে। এভাবে আমি গিট দিয়ে নিচ্ছি। এবার নিচের অংশটুকু আমরা আবারও সবুজ সুতা দিয়ে পেঁচিয়ে নেব, যাতে ডালের মতো লাগে দেখতে। ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে কোনো অংশ দেখা না যায়। এই যে আমাদের কলি তৈরি হয়েছে। এবার এই কলিটি এর মাঝে আমি এভাবে প্রবেশ করিয়ে এভাবে হাত দিয়ে চেপে দেব। আপনারা চাইলে মাঝখানে একটু আঠা দিয়ে ভালোভাবে এটি লাগিয়ে দিতে পারেন। যে কলিটি তৈরি হয়ে গেল। এবার আমাদের সব কিছু সাজানোর পালা। এর জন্য এই স্ট্যান্ডটিকে প্রথমে আমরা সবুজ সুতা দিয়ে পেঁচিয়ে নেব। এই জন্য এই স্ট্যান্ডটিকে প্রথমে আমি নিচের অংশটুকু এরকম একটি চেন দিয়ে এনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশটুকু আঠা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। আমি নিচের অংশটুকু সিঙ্গেল ক্রোশেট দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। সুন্দর করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি, যাতে একটু জিনিসটা একটু মজবুত হয়। এই জন্য আপনারা চাইলে কিন্তু আঠা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। আমি উপরের অংশটুকু কিন্তু আঠা দিয়েই পেঁচিয়ে নেব, নিচের অংশটুকু শুধু এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তো এই যে পেঁচিয়ে নিয়েছি। এবার উপরের অংশে আমি এইভাবে আঠা লাগিয়ে নিয়ে তারপরে এই সবুজ সুতা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নেব। এমনভাবে পেঁচাবো যাতে আমার এই স্ট্যান্ডের কোনো অংশ বের হয়ে না থাকে। এভাবে পেঁচিয়ে নেব। এই স্ট্যান্ডটি আপনারা মুক্তাজ ক্রোশেট হোমে খোঁজ করলেই পেয়ে যাবেন। এই যে হাফ অংশ পেঁচানোর পরে এখানে আমি প্রথমে কলি আর একটি পাতা লাগিয়ে নিয়ে আবার এভাবে পেঁচিয়ে দেব। তারপর 3টি ফুল এভাবে লাগিয়ে নিয়ে পেঁচিয়ে দেব। আপনারা ইচ্ছা মতো এভাবে ফুলগুলোকে সাজিয়ে পেঁচিয়ে দেবেন। এবার দোলনা লাগিয়ে দিয়েছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।